আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ, তবে এবার কোনো যুদ্ধ বা খেলায় নয়, বরং বায়ু দূষণে। শুক্রবার সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এর সূচক অনুযায়ী রাজধানীর দূষণ স্কোর দাঁড়ায় 298, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ছিল 211, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এরপরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সেখানে দূষণ স্কোর 186, অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। বায়ুর মান সূচক অনুযায়ী 0 থেকে 50 পর্যন্ত স্কোরকে ভালো ধরা হয়। 51 থেকে 100 হলে তা মাঝারি। 101 থেকে 150 স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। 201 থেকে 300 হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং 301 এর বেশি হলে দুর্যোগপূর্ণ ধরা হয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং শুষ্ক মৌসুমে অতিরিক্ত ধুলাবালি ঢাকার বায়ু দূষণ বাড়িয়ে দিচ্ছে। এতে শ্বাসকষ্ট, ফুসফুসজনিত রোগ, হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ছুটির দিনে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বায়ুর মানের এই অবস্থান নগরবাসীর জন্য আশঙ্কাজনক হয়ে পড়ছে। পরিবেশবিদদের মতে টেকসই নগর ব্যবস্থাপনা, কার্যকর দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।